প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিজ্ঞান বিভাগের উচ্চতর গণিত বিষয়ের নবম অধ্যায় নিয়ে আজকে তোমাদের আলোচনা। আশা করি কয়েকটি মিনিট আমার সাথে থাকবে। আর ভিডিওটি দেখে যদি তোমরা উপকৃত হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক এবং শেয়ার করবে ভিডিওকে। চলো আমরা কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। এখানে দেখো বলছে মান নির্ণয় করো। লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি লন 2x মাইনাস 1 মাইনাস লন এক্স প্লাস 5। তাহলে এটা আমরা কীভাবে করব দেখো। সমাধান লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি লন 2x মাইনাস 1 মাইনাস লন এক্স প্লাস 5। তাহলে এটা সমান লেখা যায় লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি ln 2x minus 1 divided by x plus 5। তোমরা জানো যে log m minus log n এটাকে লেখা যায় log m by n, সেই সূত্র দ্বারা এটা লেখা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে দেখো আমরা কি লিখতে পারি। সমান সমান লিমিট x টেন্ডস টু ইনফিনিটি ln 2 minus 1 by x divided by 1 plus 5 by x। তাহলে আমরা কিভাবে লিখলাম এটা, লব হরকে x দ্বারা ভাগ করে আমরা এটা লিখতে পারি। নেক্সট, এখন x এর মান যদি ইনফিনিটি বসায় দেই তাহলে 1 বাই ইনফিনিটি মানে হলো 0। তাহলে ওই দুইটা টার্ম 0 হয়ে যায়। তাহলে থাকে কি সমান সমান ln 2 মাইনাস 0 আর নিচে থাকে ডিভাইডেড বাই 1 প্লাস 0। তাহলে এটা সমান লেখা যায় ln 2। তাহলে আমার এই অঙ্কটার মান হইল ln 2। নেক্সট, তাহলে এখানে আমরা একটু ব্যাখ্যা আছে। অতএব x টেন্ডস টু ইনফিনিটি হলে 1 বাই এক্স টেন্ডস টু 0। এটা তোমার নোটটা দিতে হবে। আমরা পরবর্তী পেজে যাচ্ছি। দেখো অনেকবার আসছে বোর্ডে ln x টেন্ডস টু ইনফিনিটি 3 to the power x minus 3 to the power minus x whole divided by 3 to the power x plus 3 to the power minus x। তাহলে আমরা কীভাবে করব সমাধান। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 3 to the power x minus 3 to the power minus x divided by 3 to the power x plus 3 to the power minus x। এটা আছে আমাদের দেওয়া। এরপরে কী করলাম, সমান সমান লিমিট x টেন্ডস টু ইনফিনিটি আমরা 3 to the power x লবহর থেকে কমন নিলাম। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, তাহলে আমরা 3 to the power x যদি কমন নেই তাহলে যেটার সাথে গুণ নাই 3 to the power x সেটাকে ভাগ করে দিতে হবে। 3 to the power x দ্বারা ভাগ করতে হবে। তাহলে প্রথম রাশি থেকে আমরা 3 to the power x কমন নিতে পারি, পরেরটায় নাই যেহেতু এটা ভাগ করে দিলাম 3 to the power x দিয়া। তাহলে আমরা এটা লিখতে পারি। এখন 3 to the power x আমরা বাদ দিয়ে দিতে পারি। এরপরে থাকে কি সমান সমান লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 মাইনাস 1 বাই 3 to the power 2x। এটা কীভাবে হলো, আর নিচেরটা ঠিক একইভাবে। এটা কীভাবে হলো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। সূচকের নিয়ম অনুসারে 3 to the power যদি মাইনাস x হয় সেটাকে আমরা যদি নিচে নিয়ে আসি 1 বাই 3 to the power x লেখা যায়। আর 1 বাই 3 to the power x ইন্টু 1 বাই 3 to the power x সেটাকে সূচকের নিয়ম অনুসারে আমরা লিখতে পারি 1 বাই 3 to the power 2x। তাহলে সেই কারণে আমাদের এটা ব্যাখ্যাটা পাশে আছে। দেখো তাহলে সমান সমান লেখা যায় কি ওই একইভাবে কোনো কিছুর পাওয়ার যদি ইনফিনিটি হয় তার মান ইনফিনিটি, তার মানে কি 1 বাই ইনফিনিটি মানে হলো 0। তো লেখা যায় সমান সমান 1 প্লাস মাইনাস 0 ডিভাইড বাই 1 প্লাস 0 সমান সমান 1। ব্যাখ্যা সাইডে আছে আগের মতোই। x টেন্ডস টু ইনফিনিটি হলে 1 বাই 3 to the power 2x টেন্ডস টু ইনফিনিটি 1 বাই 3 to the power 2x টেন্ডস টু 0। তাহলে আমরা এটা বুঝতে পেরেছি নিশ্চয়ই। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। নেক্সট, মান নির্ণয় করো। লিমিট x টেন্ডস টু 0 x sin x
সাইন 5x ডিভাইড বাই এক্স। দেখো এটা কীভাবে করব, সমাধান লিমিট এক্স টেন্স টু 0 সাইন 5x বাই এক্স। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, দেখো সমান সমান লিমিট 5x টেন্স টু 0 সাইন 5x ডিভাইডেড বাই 5x। দেখো নিচে 5x ছিল না, নিচে ছিল শুধু x, তা আমরা 5 দিয়ে গুণন করছি, সেটা আবার উপরে গুণন করে দিছি, তাহলে ব্যালেন্স হয়ে গেল। তাহলে সাইডের নোটটা দেখো, x টেন্স টু 0 হলে 5x টেন্স টু 0, অর্থাৎ x এর মান 0 হলে 5x এর মানও 0 হয়ে যাচ্ছে, এখানে সেইটাই বুঝাইছে। অর্থাৎ x এর মান যদি 0 দিকে যায় তাহলে 5x এর মানও 0-এর কাছে যাবে। নেক্সট, তাহলে তোমরা জানো একটা সূত্র আছে, লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স সমান 1। গতদিনকে আমরা এর আগের ভিডিওতে আমি এটা দিয়েছি, সেখান থেকে দেখো। তাহলে আমরা এইটার মান পাই লিমিট 5x টেন্স টু 0 সাইন 5x বাই 5x, এইটা সমান 1। তাহলে 1 ইন্টু 5 তার মানে 1 ইন্টু 5 তার মানে 5। তাহলে এটাই আমাদের উত্তর শেষ হলো। নেক্সট দেখো এখানে কি আছে, মান নির্ণয় করো লিমিট এক্স টেন্স টু 0 tan ax ডিভাইড বাই সাইন bx। তাহলে আমরা কিভাবে করব সমাধান, লিমিট এক্স টেন্স টু 0 tan ax ডিভাইডেড বাই সাইন bx। দেখো আমরা এটা কীভাবে লিখতে পারি, লিমিট টেন্স টু 0, এই tan ax আছে, এটারকে হোলটাকে আবার ax দ্বারা ভাগ করলাম, ঠিক একইভাবে সাইন bx আছে, এইটাকে আবার এই হোলটাকে সাইন bx আছে সেটাকে আমরা bx দ্বারা ভাগ করলাম। তাহলে এইটা কেন করেছি আমরা জানি যে লিমিট tan থিটা বাই লিমিট থিটা টেন্স টু 0 tan থিটা বাই থিটা সমান 1। ঠিক একইভাবে আমরা জানি লিমিট থিটা টেন্স টু 0 সাইন থিটা বাই থিটা সমান 1, সেই কারণে আমরা এভাবে লিখেছি। তাহলে এই দুইটার মান 1 হয়ে যায়, আমরা আর এই লিমিট দুইটাকে আলাদা করে দেওয়া যাবে। আমি গত ক্লাসে অর্থাৎ গত ভিডিওটায় আমরা এটা দেখিয়েছি যে তোমার লিমিটের যে তোমার প্রকৃতি আছে, সেই কতিপয় যে মৌলিক উপপাদ্য ছিল, সেইখান থেকে আমরা এটা বলতে পারি যে দুইটা লিমিট যদি দুইটা রাশি ভাগ আকারে থাকলে সেটাকে আলাদা করে প্রত্যেকটা লিমিট দেওয়া যাবে। তাহলে সেই অনুসারে আমরা এটাকে লিখেছি। তো কী লিখলাম, সমান সমান এ বাই বি লিমিট এক্স টেন্স টু 0 tan ax বাই এক্স লিমিট bx টেন্স টু 0 সাইন bx বাই bx। অতএব x টেন্স টু 0 হলে ax টেন্স টু 0 এবং bx টেন্স টু 0। যদি x টেন্স টু 0 হয় তাহলে x টেন্স টু 0 হয় তাহলে ax টেন্স টুও 0 হবে আর bx টেন্স টুও 0 হবে। তাহলে আমরা এখন এটার মান 1 উপরে এটা মান 1 বসাই দিলে কি হবে, দেখো a বাই বি ইন্টু 1/1, তার মানে a বাই বি উত্তর। আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এখানে আছে কি খুব ইম্পর্টেন্ট, দেখো কতবার আসছে, লিমিট এক্স টেন্স টু 0 cos 7x মাইনাস cos 9x ডিভাইডেড বাই cos 3x মাইনাস cos 5x। তার সমাধান কি, সমাধান লিমিট এটা উঠাইলাম আমরা, এরপরে দেখি আমরা। তাহলে কী হয়েছে, লিমিট এক্স টেন্স টু 0, তোমরা জানো cos c মাইনাস cos d একটা সূত্র আছে, সেই সূত্র অনুসারে এটা লেখা cos c মাইনাস cos d, সেই সূত্রটার হলো twice sin c প্লাস d ডিভাইডেড বাই 2 sin d মাইনাস c ডিভাইডেড বাই 2, সেই সূত্র অনুসারে উপরের এটা লেখা হয়েছে। আর যেটা একই সূত্র দুইটাই, তাহলে আমরা এই সূত্র অনুসারে এটা লিখেছি। তাহলে সেই অনুসারে আমরা লিখতে পারি 2 ইন্টু সাইন 7x প্লাস 9x ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন 9x মাইনাস 7x ডিভাইডেড বাই 2, অর্থাৎ এইটা আমরা ডি হিসাবে ক্রিয়েট করেছিলাম, আর এই 7x সি আর 9x ডি সূত্রে ছিল। তাহলে সেই অনুসারে এটা লিখতে পারি। ঠিক একইভাবে নিচেও 2 সাইন 3x প্লাস 5x ডিভাইডেড বাই 2 সাইন 5x মাইনাস 3x ডিভাইডেড বাই 2 আমরা এই কারণে এভাবে লিখতে পারি। তাহলে সরল করলে কী পাই আমরা, লিমিট এক্স টেন্স টু 0
টু সাইন 8x, এটা কাটাকাটি করলে এখানে 16x হয়, সেটাকে 2 দিয়ে ভাগ করলে 8x, আর এখানে হয় 2x/2, সেটাকে লেখা যায় sin x। ঠিক একইভাবে নিচেরটাও 2 sin 4x sin x সমান সমান লেখা যায় লিমিট x টেন্স টু 0 sin 8x ডিভাইডেড বাই sin 4x। নেক্সট, তাহলে আমরা উপরের রাশিটাকে আমরা এভাবে লিখতে পারি লিমিট x টেন্স টু 0 sin 8xকে আমরা এভাবে লিখতে পারি 2 × 4x। কেন লিখলাম? এখানে একটা সূত্র আছে, তোমরা জানো, sin 2i সমান 2i sin a cos a, সেই সূত্র ব্যবহার করেছি এখানে। সুতরাং লেখা যায় সমান সমান লিমিট x টেন্স টু 0 2 × sin 4x cos 4x, আর নিচে আছে sin 4x। এই sin 4x বাদ দিয়ে দেওয়া যায়, তাহলে থাকে কি লিমিট x টেন্স টু 0 2 × cos 4x। এক্সের মান আমরা যদি 0 বসাই দিই তাহলে আমরা বলতে পারি 2 × cos 0, দ্যাট মিন্স 2 × 1, তার মানে সমান 2, রেজাল্ট হলো 2। নেক্সট 6 নম্বর, লিমিট x টেন্স টু 0 1 - cos 7x ডিভাইডেড বাই 3x², এটা আছে, তাহলে আমরা এটা উঠাই নিলাম। তাহলে এটা সমান লেখা যায় কি, দেখো লিমিট x টেন্স টু 0 1 - cos 2 × 7x/2। দেখো এখানে আমরা এই 2 দিয়ে গুণন করে আবার 2 দিয়ে ভাগ করে দিছি, তাহলে এটা একটা সূত্র তৈরি করার জন্য, আর নিচেরটা ঠিকই আছে 3x²। তাহলে এইটা একটা সূত্র 1 - cos 2i, 1 - cos 2i সমান হলো 2i sin² a, এখানে এ হলো 7x/2। তাহলে সেই অনুসারে আমরা লিখতে পারি এটা লিমিট x টেন্স টু 0 2i sin² 7x/2, আর নিচে যেটা আছে সেটা রয়ে গেল 3x²। তাহলে আমরা কি করতে পারি, দেখো 3/2 আমরা কমন নিয়ে নিলাম, এখান থেকে 3/2 কমন নিলাম, তারপরে লিমিট কমন কি মানে এটা লিমিটের বাইরে নিয়ে গেলাম, অর্থাৎ বাম দিকে, কমন বলা যাবে না এটাকে, অর্থাৎ এই 2/3কে আমরা 2/3কে আমরা লিমিটের বাইরে নিয়ে গেলাম, এটাই বলতে হবে। লিমিট x টেন্স টু 0, তাহলে নিচে দেখো কি করেছি, 3 তো চলে গেল, x² আছে, এইটার সাথে আমরা 7/2 গুণন আকার রেখে তার হোল স্কোয়ার দিয়েছি। তোমরা জানো যে 7/2 হোল স্কোয়ার দিলে 49/4 হয়, সেই 49/4 দিয়ে আবার উপরে গুণন করে দিলাম, অর্থাৎ 49/4, আর এখানে সাইন স্কোয়ার যেটা আছে 7x/2 রয়ে গেল, এটা থিটা হিসাবে রয়ে গেল। নেক্সট, তাহলে এই 49/4 এটা লিমিটের বাম দিকে নিয়ে গেলাম, বাম দিকে নিয়ে সরল করে এটা লেখা যায়, ঠিক আছে। তাহলে এই 4-এর সাথে 2 কাটাকাটি যায়, তারপর এই 3-এর সাথে গুণন হয় 49/6, লিমিট x টেন্স টু 0, আর এটাকে হোল স্কোয়ারের ভিতরে নিয়ে গেলাম সাইন 7x/2 আর ডিভাইডেড বাই 7x/2 হোল স্কোয়ার। তাহলে এখানে এইটা সমান 1 লেখা যায়, ওই সূত্র অনুসারে আমরা সেইটা লিখেছি, অর্থাৎ 49/6 × 1 সমান 49/6, তাহলে 49/6 × 1 সমান 49/6, তাহলে এটাই হলো উত্তর। নেক্সট দেখো এখানে আছে লিমিট x টেন্স টু 0 tan x - sin x ডিভাইডেড বাই x³ সমাধান, এটা উঠাই নিলাম, সমান লিমিট x টেন্স টু 0, এই tan x-কে আমরা বাংলায় লিখতে পারি sin x/cos x আর মাইনাস sin x, আর নিচে যেটা আছে সেটা রয়ে গেল। তাহলে এটা উপরে সরল করলে দেখো লেখা যায় কি লিমিট x টেন্স টু 0 sin x - sin x × cos x, আমরা লসাগু করে এভাবে লিখতে পারি। তাহলে আবার এই ভাগের নিয়ম অনুসারে আমরা এটাই লিখতে পারি লিমিট x টেন্স টু 0 sin x কমন নিলাম 1 - cos x, উপর থেকে sin x কমন হয়ে এটার হইল, আর এখানে যেই cos x এটা এখানে নিচে চলে আসলো, এর সাথে গুণন আকারে 1/x³। নেক্সট, এটা তোমরা সরল করছি জাস্ট, আর কিছু না। তাহলে আমরা উপরের ওইটাকে লিখতে পারি আমরা লিমিট
x টেন্স টু 0 sin x 1 মাইনাস এখানে cos স্কোয়ার x ছিল, সেটাকে আমরা এভাবে লিখতে পারি 1 মাইনাস cos x 1 প্লাস cos x। তাহলে নিচে আমাদের যে নিচে কী ছিল সেটাকে ভাঙাই লিখলাম এটা এভাবে। আমরা আবার একটু পিছনে একটু ব্যাক করি, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। দেখো এখানে কী ছিল, এই উপরে নিচে কী করেছি আমরা, এই 1 মাইনাস cos x আছে 1 প্লাস cos x দ্বারা উপরে নিচে গুণন করেছি, সেইটাই করেছি। ঠিক আছে, দেখো উপরে নিচে 1 প্লাস cos x দ্বারা গুণন করেছি, তাহলে এটা রয়ে গেল, আর কিছুই করা হয়নি। তাহলে উপর একটা সূত্র লেখা যায় 1 মাইনাস cos x প্লাস ইন্টু 1 প্লাস cos x, তাহলে এটা সমান লেখা যায় 1 মাইনাস cos স্কোয়ার x, আর 1 মাইনাস cos স্কোয়ার x সমান লেখা যায় sin স্কোয়ার x, সেইটাই লেখা হয়েছে এখানে। দেখো নেক্সট, এখন আলাদা করে লেখা হয়েছে লিমিট x টেন্স টু 0, এই নিচের যেটা আছে 1 বাই cos x ইন্টু 1 প্লাস cos x, এটা আলাদা করে নেওয়া হলো। আর এখানে যেটা রয়েছে দেখো এই sin x sin স্কোয়ার x আর sin x এটা মিললে হয় sin x কিউব, ঠিক আছে, sin কিউব x, তাহলে সেটাকে আমরা এভাবে লিখতে পারি লিমিট x টেন্স টু 0 sin x বাই x এটা হোল কিউব, তাহলে আমরা এভাবে লিখতে পারি। তা সমান সমান 1 বাই 1, আমরা এক্সের মান 0 বসাই দিলাম সব জায়গায় মানে এই প্রথম রাশিতে, তাহলে এটাকে লেখা যায় 1 বাই 1 ফার্স্ট ব্র্যাকেটে 1 প্লাস 1 ইন্টু, আর এইটার মান হয়েছে 1, তো 1 কিউব মানে কি 1, তাহলে এটা সমান হয় হাফ। আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমাদের ভিডিও আজকে এখানেই শেষ হচ্ছে। তোমরা হয়তো একটু মনোযোগী হলে নিশ্চয়ই বুঝতে পারবে, আর যদি বুঝে তোমাদের উপকার হয় ভিডিওটা দেখে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ।